আল্লাহ রসুলের দুইজন মানুষ খুব আপন ছিলেন জীবনে, দুইটা মানুষ সবচেয়ে বেশি আপন ছিলেন। একটা হলেন চাচা আবু তালিব, আর একটা হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রসুলের দুইটা প্রিয় মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে, কয় দিনের? 3 দিনের ব্যবধানে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। এই আপন দুইটা মানুষ যখন এত তাড়াতাড়ি করে বিদায় নিলেন, রসুলের মনের অবস্থা কেমন বলেন? বলেন না কেন? অনেক মনটা খারাপ। এই খারাপ মন মানসিকতা আমার ভাইয়েরা, আল্লাহ রসুলের হৃদয়টা ক্ষত বিক্ষত, দুঃখের ছাপ পুরো চেহারার উপরে। এরপরেও দিনের দাওয়াত তিনি পৌঁছায় যাচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। তো দাওয়াত দিতে দিতে এক সময় চলে গেলেন তায়েফে। তায়েফে যাওয়ার পর তায়েফের কাফেরা তো দাওয়াত গ্রহণ করলেন না, উল্টো আঘাত করলেন, পাথর নিক্ষেপ করে রসুলের জান্নাতি শরীর থেকে রক্ত ঝরাইলেন। যায়েদ ইবনে হারেসা বলেন, আল্লাহ রসুলকে এত পাথর মেরেছে, শরীরের রক্তগুলো আল্লাহ রসুলের পায়ের স্যান্ডেলে বা জুতায় আটকে গেছে। জুতা যখন খুলতে যায়, যায়েদ ইবনে হারেসা অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। অনেকগুলো রক্ত জমে আছে আল্লাহ রসুলের জুতা মোবারক, রক্ত দলা দলা হয়ে আছে। এই যখন দাওয়াতের ময়দানের অবস্থা, কাফেরা তো দাওয়াত গ্রহণ করলেই না, উল্টো পাথর মারলেন, আঘাত করলেন। আমি সংক্ষিপ্ত করে কথাগুলো বলতেছি, এরপরে মূল আলোচনায় যাব। আমার ভাইয়েরা, যায়েদ ইবনে হারেসা বলেন, বিশ্ব নবীর পবিত্র পা মোবারক থেকে স্যান্ডেলটা খুলতে গিয়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। মানুষ হয় মানুষকে এভাবে আঘাত করে। জান্নাতি শরীর দিয়া নবীজির রক্ত ঝরতে ঝরতে পায়ের স্যান্ডেলের রক্তগুলো জমে আছে, পা থেকে জুতাটা খোলা কষ্টের ব্যাপার হয়ে যাচ্ছে। পানি ঢেলে ঢেলে পা থেকে জুতাটা খোলার চেষ্টা করলেন। রসুল যখন তায়েফ থেকে ফিরে আসলেন, 1 নয় 2 নয় 19টা দিন বিশ্ব নবীর ওপরে কোনো ওহী নাজিল হয় না, আসমান থেকে জিবরাইল আসে না। কাফেররা সমালোচনা করলেন, সাহাবীদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলেন। কই তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন কিছু তো বলে না, তোমরা কেন জানি চুপ হয়ে গেলে? তোমাদের মুহাম্মদকে কি তোমাদের আল্লাহ ভুলে গেছে? কাফেররা চতুর্দিকে সমালোচনা করতে লাগলেন। মুসলমান নতুন নতুন ইমানদার সাহাবা ইকরাম, তারাও মনে মনে ব্যথা পাইতেছেন, কষ্ট পাইতেছেন। 19টা দিন হয়ে যায়, নবীজির উপরে কোনো ওহী নাজিল হয় না। কাফেররা সমালোচনা করে, মুসলমানেরা হতাশার ভিতরে জীবন যাপন করতেছে। সকলের হৃদয়ের ভিতরে হতাশা। হতাশাগ্রস্ত মনটাকে সতেজ করার জন্য 19 দিন পর আল্লাহর হাবিবের উপরে এই আয়াতি কারিমা নাজিল হয়, বলেন সুবহানাল্লাহ। আর এই আয়াতি কারিমার ভিতরে মুসলমানদের মনেই যে হতাশাগ্রস্ত, আল্লাহ রসুল তার আপন মানুষগুলোকে হারিয়েছেন, কাফেরা তাকে আঘাত করতেছেন। আবার যারা ইমানদার, ইমান গ্রহণ করেছেন, কাফেরা তাদেরকে নিয়ে নানান ধরনের সমালোচনা করতেছেন। ইমানদারদের অন্তরে হতাশা। তো সাহাবা ইকরামদের মনের হতাশা দূর করার জন্য, ইমানটাকে সতেজ করার জন্য আল্লাহ এমন একটি পাওয়ারফুল আয়াতে কারিমা নাজিল করলেন, যে আয়াতের ভিতরে চমৎকার কিছু কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু
ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। সরল অনুবাদ আমি আপনাদেরকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। পূর্বেও যারা বলেছিল, বর্তমানেও যারা বলবে, ভবিষ্যতে যারা বলবে, সবার উদ্দেশ্যে আল্লাহ পাক এই কথা, এই মেসেজটা জানিয়ে দিতেছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এতঃপর অবিচল অটল থাকে, ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, এই কথার উপরে মজবুত থাকে। কথা কন নাকি আপনারা? সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, দৃঢ়তার সহিত পাটা মজবুত করে রাখে। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আমাদের দেশে মাঝে মাঝে রাস্তাঘাটে আপনারা দেখেন বিশাল বিশাল গাছ বাগান, দেখেন না? দেখেন না? যখন আইলা আসে, নার্গিস আসে, টর্নেডো আসে, হুদহুদ আসে, ফণি আসে, সনি আসে, এই যে বিভিন্ন ঝড় যখন আসে, ঘূর্ণিঝড়ে দেখবেন কত গাছ গছালি রাস্তাঘাটে পড়ে আছে। এরকম জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়ে যে গাছগুলো দাঁড়িয়ে থাকে, এটাকে বলা হয় সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত থাকা, অবিচল থাকা। কথা বলেন না কেন? আইলা নার্গিস হুদহুদেও তারা ভেঙে পড়েনি, মজবুত শিকড় নিয়ে দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? তো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, এরপরে মজবুত, সুম্মা ইসতাকামু, মজবুত দৃঢ় মন মানসিকতা নিয়ে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে। আপনি মুসলমান, আপনার উপরে নির্যাতন আসবে, জুলুম আসবে, জেল জুলুম আসতে পারে, ফাঁসি আসতে পারে, হুমকি ধমকি আসতে পারে, শত বিপদ মুসিবতে আপনাকে সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত থাকতে হবে, অবিচল অটল থাকতে হবে।